হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। না না, আমি পদ্মাপাড়ের হাটে আজ যাইনি। এটা দাও দেখি। থেকে দিদি আমাদের স্টার্টিং 3000 থেকে স্টার্টিং। আচ্ছা, এবারে আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি, আজকের পর্বটা শুরু করি। শীতের শুরুতে আমরাও বেরিয়ে পড়ি ব্যাগ গুছিয়ে। গন্তব্য লালমাটির দেশ বিষ্ণুপুর, মল্লরাজাদের দেশ বিষ্ণুপুর। কত না উপমা আছে এই বিষ্ণুপুরের। আমাদের ট্যুরের মূল লক্ষ্য ছিল সময় এবং অর্থ দুটোকেই সাশ্রয় করা। সেই মাফিক পরিকল্পনা করে আমরা ট্যুরে বেরিয়েছিলাম। 2 রাত 3 দিনের ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম হোটেল থেকে। আমাদের প্রথম গন্তব্য ছিল হুগলি জেলার কামারপুকুর। আমরা গিয়েছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে। সেখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে আসি বাঁকুড়ার কোতলপুরে। আমরা দেখেছিলাম জয়রামবাটি, শ্রী শ্রী সারদা মায়ের জন্মভূমি। পরবর্তী গন্তব্য ছিল আমাদের জয়পুর জঙ্গল। জয়পুর জঙ্গলের মধ্যেই রয়েছে বনলতা রিসর্ট। এই রিসর্টে লাঞ্চ করার উদ্দেশ্যেই আমরা আসি এবং রিসর্টটা ঘুরে দেখি। বনলতা রিসর্টের যাবতীয় তথ্য আমি আগের ব্লগে দিয়েছি। বনলতা ঘুরে আবার গাড়িতে চেপে বসলাম। আমরা বিষ্ণুপুরে চলে এসেছি। প্রবেশদ্বার দেখেই তা জানান দিল, চলুন আবারও একসাথে বিষ্ণুপুরে প্রবেশ করি। সারাদিনের ধকলে আমরা কিন্তু সবাই ক্লান্ত। আমরা এসে পৌঁছালাম আমাদের 2 দিনের ঠিকানা নিউ মুখার্জি লজে। চলুন ভিতরে যাই, একটু রেস্ট নিই, তারপর ফ্রেশ হয়ে আবার বেরোবো। কোথায় যাব সে গল্প নিয়েই আসছি একটু পরে। চলুন। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের এখনের গন্তব্য পোড়ামাটির হাট। রাস্তায় যেতে যেতে একটি নাম না জানা মন্দির দেখলাম। কত যে মন্দির রয়েছে বিষ্ণুপুরে তা গুণে শেষ করা যাবে না। ছিন্নমস্তা মন্দিরের অনতি দূরেই রয়েছে বল্লালগড়। আর এই বল্লালগড়ের জোর শ্রেণী মন্দিরের প্রাঙ্গণে প্রতি শনিবার ও রবিবার বসে পোড়ামাটির হাট। হ্যাঁ, আমাদের এখনকার গন্তব্য পোড়ামাটির হাট। আর বলতে বলতেই আমি চলে এসেছি পোড়ামাটির হাটের প্রবেশদ্বারে। চলুন ভিতরে যাই। দুপাশেই বসেছে অজস্র দোকান। চলুন ঘুরে দেখি এবং আপনাদের দেখাই। কোনগুলো 200 টাকার জোড়া আর ছোটগুলো? আর এই যে সামনে কাজ করা আছে যেটা, এই শাকগুলো বাজে গো, শাকগুলো বাজে। না একদম খুচরা হবে না। পোড়ামাটির জিনিস যদি সস্তায় কিনতে হয় বিষ্ণুপুর বা তৎসংলগ্ন অঞ্চলে, তাদের মধ্যে অন্যতম একটি ঠিকানা কিন্তু পোড়ামাটির হাট। এছাড়া রয়েছে পাঁচমুড়া, সেখান থেকেও কিন্তু নিতে পারেন। এটা 90 টাকা। এটা দাও, দেখছি। আর এই ঘোড়াগুলো, এই যে সামনে কাজ করা ঘোড়াগুলো, না না ওইগুলো দেখি, আমাকে একটু হাতে দাও। একটু কমবে না দাম? আমি কমই বলেছি, দোকানে দেখবেন 150 টাকা জোড়া নেই, এর আলাদা লেজ আছে।
এটা মানে এই রকম না হয়ে মানে এমনি যেটা মাটির ফিনিশিং নেই, ওইটা আমি পালিশ করা নেব না, মাটির ফিনিশিংটা বেশি ভালো লাগে। হ্যাঁ ন্যাচারালটা দেখি। হ্যাঁ আগেও নিয়ে গেছি আমি ন্যাচারালটাই। হ্যাঁ এইটা, এটা কত? এই দুটো দিয়ে দাও। আর কি গণেশ আছে দেখি। এটা দাও দেখি। একটা। আর হ্যাঁ ওই ঘোড়া দুটো তো? আমি কিন্তু কলকাতায় নিয়ে যাব, সেইভাবে প্যাক করে দেবে। এখানেও গণেশ আছে দেখো, হাতে বানানো। শান্তিনিকেতনে তো প্রতি বছরই যাই, আর শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ থাকে সোনাঝুরির হাট। যদিও সোনাঝুরির হাট বা পোড়ামাটির হাটে সেভাবে কোনো মিল খুঁজে পাইনি আমি, তবে দুটো হাটের মধ্যেই মাটির ছোঁয়া আছে, আছে মানুষের আন্তরিকতা। প্রতিটা মানুষ জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছেন, কি নেবেন দিদি, দেখলেই কিনতে হবে না। এই জিনিসগুলো সত্যি টানে। ইটকাট পাথরের জঙ্গল থেকে বেরিয়ে এই জায়গাগুলো সত্যি আমাদের মন কেড়ে নেয়। তাই হয়তো আমরা বারবার ছুটে যাই লাল মাটির দেশগুলোতে। এত ধরনের গণেশ রয়েছে এখানে বলার মতো না। চাবির রিংগুলোও কিন্তু ভীষণ সুন্দর। অনেক কিছুই তখন নেওয়া হয়নি, পরে যখন ভিডিওগুলো দেখছিলাম মনে হচ্ছিল এটা নিলে ভালো হতো। যাক, আবারও কখনো চলে যাব পোড়ামাটির দেশে। চলুন এবারে বাকি জিনিসগুলো একটু দেখি। এই দেখুন, এখানে কিন্তু পোড়ামাটির গয়না বিক্রি হচ্ছে। আমিও নিয়েছি কয়েকটি। জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর, আর দামটাও কিন্তু ঠিকঠাক। এত সুন্দর পোড়ামাটির গয়না সচরাচর একসাথে দেখতে পাওয়া যায় না। আর এখানে দেখুন কত রকমের মূর্তি আছে। এখন মনে হচ্ছে পোড়ামাটির একটি দুর্গা নিয়ে আসলে ভালো হতো। যাক, ওগুলো পরের বারের জন্য তোলা রইল। চলুন এবারে অন্যদিকে একটু যাই। জানেন, এই হাটটি কিন্তু হালে হয়েছে। 2018 সালে শুরু হয় এই হাটটি। একটুখানি দেখান না। মোটামুটি স্টার্টিং কত থেকে দিদি? আমাদের স্টার্টিং 3000 থেকে স্টার্টিং। আচ্ছা, এবারে ম্যাডাম 3700 ম্যাডাম 3700 4000 এরকমও আছে, তাই তো? জোসনা কান্না আর চন্দনা পাতা বলে দিল। ওই কাঠের গুলো আছে। বালুচরি পাঞ্জাবি আছে গো, বালুচরি প্রিন্ট বা কিছু। কিসের পাঞ্জাবি আছে? আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছেন মাদনের শব্দ? চলুন এবারে ওদিকে যাই। এখন আমি রয়েছি জোর শ্রেণীর মন্দিরগুলোর সামনে। এই রকম 3টি মন্দির আছে, 2টি বড়, একটি ছোট। মন্দিরগুলো একরত্ন মন্দির। বাঁকুড়া জেলা পরিষদ থেকে মেলাটি তৈরি করার একটি অন্যতম উদ্দেশ্য ছিল। তা হলো পিছিয়ে পড়া শিল্পী বা প্রান্তীয় শিল্পী যারা আছেন তারা তাদের তৈরি করা বিভিন্ন জিনিস নিয়ে বা পরশা নিয়ে মেলায় আসে সপ্তাহে 2 দিন, শনিবার এবং রবিবার, এবং মেলাতে বিক্রি করে সেই জিনিসগুলোকে। হারিয়ে যাওয়া আদিবাসীদের বিভিন্ন ধরনের শিল্পকর্ম,
যেমন সাঁওতাল নৃত্য, টুসু নাচ, ছৌ নাচ, পুতুল নাচ, সেগুলোও কিন্তু মেলা প্রাঙ্গণে একে একে অনুষ্ঠিত হতে থাকে, যা দেখার জন্য শয়ে শয়ে লোক ভিড় করতে থাকে। সাঁওতাল নৃত্য দেখতে দেখতে মেলা ঘুরতে ঘুরতে বিকেল গড়িয়ে সন্ধে হলো। কখন যে অরুণদেব অস্তমিত হলো আর মন্দিরগুলো ধীরে ধীরে ঢেকে গেল অন্ধকারে, বুঝতে পারলাম না। সন্ধে বাড়ার সাথে সাথে মেলা এক অনন্য রূপ নিল, ভিড়ও বাড়তে শুরু করলো। চলুন এবারে খাবারের স্টলগুলো দেখি। মেলায় আসবো আর খাবার খাবো না, স্টল দেখব না, তা কি করে হয়? জিলিপি, চপ, সিঙ্গারা, পাটিসাপটা, পিঠে, পুলি, সমস্ত রকমের খাবার এখানে রয়েছে। বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছে, পুরোটাই ঘরোয়া, আপনার সামনে বসে ওরা তৈরি করে দেবে। বিভিন্ন ধরনের পাঁপড় ভেজে দেয়া হচ্ছে, আপনি যেটা বলবেন সেটাই আপনাকে ভেজে দেবে। এবারে একটু চা খেতে হবে। চা, পাঁপড় ভাজা, চপ, পাটিসাপটা, পুলি খেয়ে আমরা ক্রমে হোটেলের দিকে রওনা দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী মন্দির পর্বে। যদি ব্লগগুলো ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস দেবেন, জানাবেন কেমন লাগছে গল্পগুলো। ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন, ইউটিউব চ্যানেল ঋতুকথাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মন্দিরের গল্প নিয়ে আগামীকাল। আমরা বাড়ি ফিরবো আগামীকাল ইন্টারসিটিতে করে। সেসব গল্প নিয়ে আসবো পরবর্তী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।